কথা বলবো সেটা হলো আমি আমাদের এই প্রিয় নেতাকে আমরা দেখেছি। আমার সর্বপ্রথম আমি দেখেছিলাম আমার প্রিয় বিদ্যাপীঠ 120 নং সদরহাট পাতালিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেটা হলো 2001 সালের নির্বাচনের সময়। তখন আমি ওই বিদ্যালয়ের ছাত্র ছিলাম। একটা পৌরসভায় তিনি ওই বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছিলেন, কারণ ওটা ছিল আমাদের একটি নির্বাচনী কেন্দ্র। সেখানে উপস্থিত হয়েছিলেন। এরকম ছোট একটা টেবিল ছিল। তখন ছাত্রলীগের সাবেক বড় ভাইরা ইয়া করছে। তখন তো রাজনীতিতে আমার কিছু বলতাম না, প্রাইমারির ছাত্র ছিলাম। এরকম সামনে বসে ধারা ভাবে মাটিতে বসে দুব্বায় বসে প্রিয় নেতাকে দেখেছিলাম। এরপরে রাজনীতির যতটুকুই ভালো লাগে করেছি বিভিন্ন সময়। আমার নেতা রাশেদ শেখের সাথে আমি প্রিয় নেতাকে দেখেছিলাম ডামুরটাতে, এরপর ঢাকাতেও তাকে আমি দেখেছিলাম। আমাদের সমসাময়িক অনেক রাজনীতিবিদ অনেক কথা বললেও অনেকেই তার কেউ ভাবে আমরা তার সান্নিধ্য পাইনি। যদিও তিনি 2011 সালের 23শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন, কারণ তিনি ছিলেন জাতীয় নেতা। আমরা যারা তৎকালীন সবার মাঠের রাজনীতি করেছি তাকে আমরা ততটা কাছ থেকে আমরা তার স্নেহধন্য হইনি। হয়তো তার বিভিন্ন নেতৃবৃন্দর মাধ্যমে তৎকালীন ছাত্রলীগ সহ আমরা যারা জুনিয়র ছাত্র নেতা ছিলাম আমরা পরিচালিত হয়েছিলাম। আমরা আমার জীবনে যদি সবচেয়ে বেশি মানুষের সাথে কোনো জানাজায় অংশগ্রহণ করে থাকি সেটা হলো প্রিয় নেতাকে যখন দামুড্ডার উপজেলা মাঠে নিয়ে আসে সেখানে আমি উপস্থিত ছিলাম। সেটা হলো প্রিয় নেতার যখন লাশ রাখছে যেখানে আমরা সর্বপ্রথম গিয়ে কোনো এক চিপা দিয়া রাশেদ ভাইয়ের সাথে আমার মনে পড়ে সেই পিছনে আমি দাঁড়িয়েছিলাম, রাশেদ ভাই দাঁড়া ছিল তার পিছনে। সর্বশেষ আমার জীবনে ওটাই ছিল সবচাইতে বেশি মানুষের সাথে কোনো জানাজায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, প্রিয় নেতা যখন মৃত্যুবরণ করেন, প্রিয় নেতা আমাদের মাঝে আমাদের বর্তমান সময়ের আমাদের যিনি অভিভাবক সৈয়দপুর 3 আসনের মাটি ও মানুষের নেতা ইয়াং বাংলা ফাউন্ডেশনের আহ্বায়ক নাইম রাজ্জাককে তিনি রেখে গিয়েছেন। আমরা সেদিন থেকেই নাইম ভাইয়ের জন্য রাজপথে নেমে গিয়েছিলাম। আমরা ঢাকার রাজপথে 2012 সালে নাইম ভাইয়ের জন্য ছিলাম। এরপরে সৈয়দপুরের বিভিন্ন অঞ্চলে নাইম ভাইয়ের জন্য আছি। যতদিন এই সৈয়দপুরের মাটিতে নাইম ভাই তিল তিল করে তার ঘাঁটি হিসেবে রূপান্তর করেছেন, আমরা নাইম ভাইয়ের জন্য থাকবো। আপনারা সবাই নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমাদের প্রিয় নেতা আলহাজ আব্দুর রাজ্জাক যেরকম পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছিলেন, তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে যেরকম বিশেষ ভূমিকা রেখেছিলেন, আমাদের নেতা জননায়ক নাহিম রাজ্জাক যেমন এর চাইতে ভালো কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আমাদের এই সৈয়দপুর সহ বিভিন্ন অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাদুরিয়া উন্নয়ন করে আমাদের নেতা আব্দুর রাজ্জাকের চাইতে যেন বড় নেতায় তিনি রূপান্তরিত হয় সে আশা ব্যক্ত করব। পাশাপাশি আমি রামবদপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগকে আজকের এই সভায় আলোচনা সভায় আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। তার পাশাপাশি আমি সর্বশেষ একটি কথা বলবো, আগামী 26 তারিখ বাংলাদেশা রামবদপুর ইউনিয়ন আওয়ামী লীগ কাছারের সামনে রামবদপুর ইউনিয়ন শাখা যুবলীগের উদ্যোগে একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছি। সেখানে শুধু মিলাদ হবে, আমরা আলোচনার তেমন ইয়া রাখিনি, শুধু মিলাদের আয়োজন হবে। সেই মিলাদের পরে তোবারকের আমরা ব্যবস্থা করব। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই আগামী 26 তারিখে বাংলাদেশে আমাদের যুবলীগের উদ্যোগে যে মিলাদ মাহফিল আছে সেই মিলাদ মাহফিল আপনাদের সকলের দাওয়াত থাকলো। সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রিয় নেতার ব্যস্তবাসী যেন হয় সেই
দোয়া রাখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক রামবন্ধু শাখা ছাত্রলীগের।